হিরো এক্সট্রিম 160 আর4 বাইকটার নতুন একটা কম্ব্যাট এডিশন লঞ্চ করেছে হিরো। তারা আর কি বাইক লঞ্চ করার ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে, একটার পর একটা বাইক তারা লঞ্চ করেই যাচ্ছে। গত কয়েকদিন আগে কিন্তু তারা এক্সট্রিম 125 বারের একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে, যেটাতে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, এমনকি আরও অনেক কিছু আপডেট করেছে। আর যদি এই বাইকটার কথা বলি, এই বাইকটাতেও কিন্তু তারা বেশ কিছু পরিবর্তন করেছে। আর তাছাড়া কম্ব্যাট এডিশন বলতে কিন্তু এখানে আপনারা আলাদা কিছু ফিচার পাবেন। যেমন ডিজাইনের ক্ষেত্রে আপনারা প্রথমেই পরিবর্তন পাবেন, দেখবেন যে এক্সট্রিম 164বির যে ডিজাইনটা রয়েছে তার থেকে কিন্তু পুরোপুরি ব্যতিক্রম। মানে বাইকটাকে তারা নতুন করে একেবারে লঞ্চ করেছে, এমনকি এটাতে আপনারা বেশ কিছু ফিচার পাবেন। যেমন বাইকটাতে তারা স্পিডোমিটারে পরিবর্তন করেছে, লুকস অ্যান্ড ডিজাইনে করেছে, গ্রাফিক্সে পরিবর্তন পাবেন, ইঞ্জিনেও টুকটাক পরিবর্তন পাবেন। সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। যদি এক্সট্রিম 164বির সাথে এটার ডিজাইনটা কম্পেয়ার করেন, পুরোপুরি পরিবর্তন পাবেন এইখানে। এই নতুন বাইকটার ফ্রন্টের ডিজাইনটা আপনার এক্সট্রিম 250R এর মতো, মানে কিছুটা তারা মিল রেখেছে। আর যদি হেডল্যাম্পের কথা বলি, এখানে তারা পুরোপুরি এক্সট্রিম 250R এর মতোই দিয়েছে। এইখানে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, তার পাশাপাশি ডিআরএল সেটআপটাও কিন্তু এক্সট্রিম 250R এর মতোই। লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে বাইকটার যদি আমি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে। বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম মনে হয়, এমনকি এটার যে গ্রাফিক্সটা তারা দিয়েছে এটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। মানে আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না। বাইকটা এমনিতেই অনেক প্রিমিয়াম, বিল্ড কোয়ালিটিটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আরো বেশি অ্যাগ্রেসিভ করে তোলে, এমনকি এটার কন্ট্রোলিংটাও কিন্তু আপনারা বেটার পাবেন। হেডল্যাম্পের কথা বলতে গেলে, এখানে যেহেতু আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, তো এটার নাইট ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো পাবেন। মানে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না সিটি এবং হাইওয়ে। এর পাশাপাশি বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্প, ইন্ডিকেটর সবকিছু এলইডি ভালভেরই দেওয়া হয়েছে। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 276 মিলিমিটারের পেডাল ডিসপ্লে। রেয়ার সেকশনে আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিসপ্লে। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই বাইকটার আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে তারা খুবই ভালো একটা ব্রেকিং সিস্টেম দিয়েছে, কেননা এই বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এর পাশাপাশি দুইটাই কিন্তু প্যাডাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ব্রেকিং সিস্টেমটা আপনারা খুবই ভালো পাবেন। আর যদি টায়ার সেকশনের কথা বলি, ফ্রন্টের টায়ারটা ঠিক আছে, তবে রেয়ার সেকশনে যদি তারা 140 সেকশনের টায়ার দিত, তাহলেই কিন্তু আপনারা সব দিক থেকেই ভালো হতো। আর এখানে কিন্তু বাইকটার ফ্রন্টে আপনারা রেডিয়াল টায়ার পাবেন না, তবে রেয়ারে যে টায়ারটা দিয়েছে এটা কিন্তু রেডিয়াল টায়ার। ফ্রন্টেও যদি রেডিয়াল টায়ার দিত তাহলে কিন্তু আরও বেটার হতো। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে, এই বাইকটাতে আপনারা নতুন একটা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে কিন্তু আপনারা বর্তমানের সকল ফিচার পাবেন। এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। স্পিডোমিটারটায় আপনারা টোটাল 50টারও বেশি আপডেটেড ফিচার পাবেন, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আর যদি স্পিডোমিটারের আউটলুক নিয়ে বলতে যাই, স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে ভালোই লাগে। মানে বাইকটার সাথে কিন্তু এই স্পিডোমিটারটা বেশ ভালোভাবেই মানিয়েছে। আর যদি ভিজিবিলিটির কথা বলি, স্পিডোমিটারটার সাইজে মোটামুটি বড় হওয়ার ফলে কিন্তু ভিজিবিলিটিটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে, ইঞ্জিন সেকশনটাতে কিন্তু আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন না, এটা হুবহু বিগত মডেলের মতোই। মানে আর কি আপনার নর্মাল এক্সট্রিম 160R এর যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে, এটাতেও আপনারা সেম ইঞ্জিনটাই পাবেন। বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 163.2 সিসি 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার বেসিক এফআই এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.67 বিএইচপি অ্যাট 8500 আরপিএম এ, এবং টর্ক উৎপন্ন করে 14.6 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম, যার ফলে টপ স্পিডটা আপনারা 130 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন, এবং মাইলেজটা পাবেন বাইকটার থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটারের আশেপাশে। আসলে বাইকটা থেকে মাইলেজটা যদি আরেকটু বেটার পাওয়া যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তবে আসলে ভালোভাবে রাইড করলে আপনারা অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো মাইলেজ এই বাইকটার থেকে পাবেন, কেননা আসলে বাইকটা মোটামুটি পাওয়ারফুল একটা বাইক, যার ফলে কিন্তু মাইলেজটা আপনারা একটু কম পাবেন, এটা কিন্তু স্বাভাবিক। আসলে বাইকটার প্রাইসটা নিয়ে আসলে তেমন একটা কিছু বলতে পারছি না, কেননা এই বাইকটার প্রাইসটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল করা হয় নাই ইন্ডিয়ার মার্কেটে।
তো আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে এই সম্বন্ধে আপনাদের এখন আপাতত কোনো ধারণা দিতে পারছি না। আশা করি এটার প্রাইসটা যদি জানা যায় তাহলে আরও একটা ভিডিও আসবে এই বাইকটা নিয়ে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।